আসসালামু আলাইকুম। সবার প্রিয় গরুর মাংসের ঝোল রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে 1 কাপের থেকে একটু কম আছে তেল। আর এই তো গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পেঁয়াজ। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই কুচি করা পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মাংসটা আমি প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নেব তেলের মধ্যে আর এই পেঁয়াজের ভিতরে। তারপর দিয়ে দিব শুকনা গুঁড়া মশলা, এখানে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া আছে, একটু গরম মশলা গুঁড়া আর আদা রসুনের পেস্ট। আর দিব 1 চা চামচ টমেটো সস আর স্বাদ মতো লবণ। টমেটো সসটা এই কারণে দিলাম যাতে এর কালারটা একটু সুন্দর আসে মাংসের, সেজন্য দিয়েছি। আর এখন এই মাংসটাকে ভালো করে মশলার সাথে চুলার জালটা একবারে বাড়িয়ে দিয়ে মশলার সাথে ভালো করে মাংসটাকে মিক্স করে নেব। আর এই মাংসটা মিক্স এমনভাবে করব যাতে একেবারে সুন্দর একটা অ্যারোমা বের হয়। এভাবে এবার মিশাতে চুলার জালটাও বাড়িয়ে নেবেন। আর এর থেকে এই যে পানি উঠবে মাংস থেকে, পানি ওঠার পরে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে নেব। এটাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই আমি 80% ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে আর 80%-এর মতো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে সময়টা আমি খেয়াল রাখি নাই। আমার উদ্দেশ্য হচ্ছে যে মাংসটা যাতে 80%-এর মতো সিদ্ধ হয়ে যায়। আর এই তো এখন নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আলু, যেহেতু আমি এখানে গরুর মাংসের আলুর ঝোল করব। আর এখানে আমি 3টা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে এখানে দিয়ে দিব গরম পানি। আর আমি যেহেতু এটা মাংসের ঝোল রান্না করব, গরুর মাংস আলুর ঝোল, এজন্য আমি একটু বেশি পরিমাণের পানি দিয়েছি। এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিয়ে এভাবে করে আরও কিছুক্ষণ আমি রান্না করব। একটু ভালো করে মিশিয়ে একটু কড়ার গায়ে যে লেগে আছে সেগুলো এনে দিয়ে চুলার জালটা বাড়িয়ে বলক আসলে আবার একটু চুলার জাল কমিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব। আবারও যে 20% বাকি আছে সেই 20% মাংস সিদ্ধ হয়ে গেলে, আলু সিদ্ধ হয়ে গেলে আর আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ ঝোলটা যখন আসবে, এই তো একটা পাতলা ঝোল হয়ে গিয়েছে, সেই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমার রান্নাটা একদমই কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিলাম একটু জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। তারপরে এটাকে পরিবেশন করে নেব। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ থাকবে একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।